তুমি আমাকে মারলে মারো। কত সুন্দর জবাব। হাবিল আবার বলে, ও ভাই, কেন আমি তোমাকে মারবো না জানো? তুমি আমার দিকে বারবার হাত তোলার জন্য চেষ্টা করলেও আমি তোমার দিকে হাত তুলবো না। কেন জানো? কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আমার প্রভুকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার উপর যদি জুলুম করি, তোমার প্রতি যদি আমি অত্যাচার করি, আমার মওলাকে আমি কি জবাব দেব? ক্ষমা যদি চাও কবু পাক দরিয়ায়, দিবেন প্রভু তোমায় ক্ষমা বিলায়। দরবারে কেন তাহার হাত পাতো না? প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত 1445 হিজরির মধ্যে আমাদেরকে জিলকাত মাসের মধ্যে 5টি জুমা দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে হবে, যেহেতু এটা হলো সম্মানিত মাসের মধ্যে অন্যতম, সেই জন্য সম্মানিত মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে 5টি জুমা দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা মাইদা অর্থাৎ কুরআনুল কারীমের 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি এবং আজকের আলোচনা করতে গিয়ে আমাকে পুরো আয়াত আপনাদের সম্মুখে অর্থ এবং ব্যাখ্যা সবগুলো আলোকপাত করতে হবে, আলোচনা করতে হবে। কিন্তু আমার খুতবার মধ্যে আমি শেষাংশ তেলাওয়াত করেছি, এই জন্য এই আয়াত দ্বারা, এই অংশ দ্বারা আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, এই পুরা আলোচনার যে ব্যাখ্যা বিশ্লেষণ, পুরা এই অংশ থেকে ব্যাখ্যাটা যাবে। সুবহানাল্লাহ। পুরা কথাটা আসবে এই জায়গা থেকে। যেমন ক্বালা ইন্নামা, ক্বালা হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান কাবিল যখন হাবিলকে বলল, এ হাবিল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব, তখন হাবিল আপন ভাইকে উত্তর দিলেন, ক্বালা, হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালু, আল্লাহ রব্বুল ইজ্জত নিশ্চয় মিনাল মুত্তাকিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে কবুল করেন যারা মুত্তাকি। এই আয়াতের শেষাংশ দিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনায় আসছি। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে কোরবান দান করেছেন, কিন্তু কোরবান এটা পৃথিবীর জমিনে আমাদের মানুষের মধ্যে, আমরা যে ইসলামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা কোরবানি পেয়েছি, কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত কোরবানি কাকে দিয়ে শুরু করেছেন, এই ইতিহাস আজকে আমি কুরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে বলার সেই তৌফিক দান করুক এবং আপনারা শ্রবণ করে আপনাদের জীবনে আমল করার সেই তৌফিক দান করুক। আবার বলি মুহাব্বত নিয়ে আমিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি করেছেন 2 জন ব্যক্তি, 2 জন ভাই। এরা 2 জন ছিল হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। একজনের নাম ছিল কাবিল, আর একজনের নাম ছিল হাবিল। এটা কুরবানিটা কি উপলক্ষে, কেমন করে সূচনাটা হয়েছে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের নসল দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত
জোড়া জোড়া সন্তান দান করেছেন। এক এক জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা সন্তান, একটা কন্যা সন্তান, ছেলে সন্তান কন্যা সন্তান একসাথে জন্মগ্রহণ করত। করার পরে তাদের বিবাহর সিস্টেমটা কি? বিবাহ না হলে তো সন্তান বৃদ্ধি হবে না, সেই জন্য বিবাহের সিস্টেমটা আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কিভাবে করে দিল, কিরকম করে দিল? এটা করে দিল এমন নিয়মে, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ। যেই সাথে যার ভাই এসেছে একসাথে, এই ভাই এবং বোন বিবাহ ছিল হারাম। ওই আগের জোড়ার ভাইয়ের সাথে পরের জোড়ার বোনের সাথে, আগের জোড়ার বোনের সাথে পরের জোড়ার ভাইয়ের সাথে, এইভাবে আল্লাহ রব্বুল ইজ্জত বিবাহ নিয়ম কানুন করে দিলেন। সুবহানাল্লাহ। এখন ঘটনা যেখান থেকে সূত্রপাত, কাবিলের সাথে জন্মগ্রহণ করলো আকলিমা। কাবিলের সাথে কে জন্মগ্রহণ করলো? আকলিমা এবং কাবিল একসাথে। মনে রাখবেন, কাবিল ক দিয়ে, আরেকটা হলো হাবিল হ দিয়ে। এই কাবিলের বোন হলো আকলিমা। আকলিমার সাথে কাবিলের বিবাহ হারাম, যেহেতু একসাথে জন্মগ্রহণ করেছেন। এবং হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গাজা। আমি আজকে যে ব্যাখ্যাটা বলবো, কোরআনুল কারীম থেকে আয়াত নিয়েছি। কোরআনুল কারীমের আয়াত ব্যাখ্যা আমার নিজ থেকে নয়, কিসাসুল আম্বিয়া নামে যেই সর্বগ্রহণযোগ্য কিতাব রয়েছে ওখান থেকে আমি ব্যাখ্যাটা বলবো। কিসাসুল আম্বিয়ার মধ্যে এসেছেন এই মেয়েটার নাম ছিল গাজা। কার সাথে? হাবিলের সাথে। এখন হাবিলের সাথে গাজার বিবাহ হারাম। হাবিলের সাথে বিবাহ হবে আকলিমার সাথে, আর গাজার সাথে বিয়ে হবে কাবিলের সাথে। আল্লাহর যে নিয়ম শিষ্টাচার কানুন করে দিয়েছেন হবে এরকম। কিন্তু এখানে সমস্যা হলো, কাবিলের সাথে যেই জন্মগ্রহণ করলো আকলিমা, সেই ছিল সুন্দর, বেশি সুন্দর। আর হাবিলের সাথে যেই গাজা, অনেক কিতাবের মধ্যে তার নাম এসেছে লোবাবা। নাম কি এসেছেন? লোবাবা। যেহেতু আমি এই কিতাব থেকে বলছি, কিসাসুল আম্বিয়া থেকে, আমি গাজাটা বর্ণনা করব। এই গাজা ছিল একটু সুন্দর কম, একটু কালো বর্ণের। আকলিমা ছিল বেশি সুন্দর। এখন আদম আলাইহিস সালাম বিবাহ দিবেন আকলিমার সাথে আর হাবিলের সাথে, নিয়ম আল্লাহ যেভাবে করেছেন এইভাবে বিবাহ দিবেন। কিন্তু কাবিল বলল, বাবা আমি আকলিমাকে পছন্দ করি, আমি গাজাকে পছন্দ করি না, গাজাকে আমার ভালো লাগে না, আমি গাজাকে বিবাহ করব না। নাউযুবিল্লাহ বলবেন না? এখন আদম আলাইহিস সালামের এই নিয়ম, এটা কি নিজ থেকে করেছে নাকি আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে? এখন আল্লাহর পক্ষ থেকে যখন করা হয়েছে, এখন এই কাবিলের মন্তব্য, এই কাবিলের গাদ্দারিটা কার বিরুদ্ধে চলে যাচ্ছে? আদম আলাইহিস সালামের বিরুদ্ধে নয়, স্বয়ং খোদার বিরুদ্ধে। এখন আদম আলাইহিস সালাম বলেন, এটা তো কখনোই হতে পারে না, কারণ আকলিমা তোমার সাথে জন্মগ্রহণ করেছে, আকলিমা হলো তোমার বোন, তোমার বোন তোমার জন্য হারাম, তুমি তাকে বিবাহ করতে পারবে না। সে বলে, না আমি আকলিমাকে বিয়ে করব, আমি গাজাকে বিয়ে করব না। আর হাবিল বলে, আল্লাহ যেটা নিয়ম করেছেন, আমার বাবা যেটা বলছেন আমি সেটাই করব। আমাকে যদি বলা হয় গাজাকে বিয়ে করতে, আমি গাজাকে করব। যদি বলা হয় আকলিমাকে বিয়ে করতে, আমি আকলিমাকে বিয়ে করব। আমার বাবা যেটা বলে আল্লাহর পক্ষ থেকে, আমি সেটা মেনে নেব। কাবিল কিন্তু মানতে চায় না, রাজি নয়। এখন এক পর্যায়ে বারবার সেই আকলিমার প্রতি তার ধাবিত, তার মন আকর্ষণ আকলিমার প্রতি, হারামের প্রতি। এখন আদম আলাইহিস সালাম এখন তাদের বিবাহ সম্পাদন করতে পারছে না। কিসের জন্য? এই দুইজনের,
এই দ্বন্দ্বের কারণে। দ্বন্দ্ব কি? সে বিয়ে করবে আকলিমাকে, গাজাকে বিয়ে করবে না। এখন আদম আলাইহিস সালাম বলে এটা কখনোই হতে পারে না। দুই ছেলে মধ্যে যখন দ্বন্দ্ব দেখা যাচ্ছে, কাবিল বারবার গাদ্দারি করছে, বেয়াদবি করছে, তখন আল্লাহ রব্বুল ইজ্জত জিবরিল আমিনকে পাঠাইলেন আদম আলাইহিস সালামের কাছে একটা কানুন নিয়ে, একটা নিয়ম নিয়ে, একটা পরামর্শ নিয়ে। পরামর্শটা হলো আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে বললেন, আপনার দুই ছেলেকে বলুন তারা যেন কোরবানি করে। যার কোরবানি আল্লাহ কবুল করবে আকলিমাকে সে বিয়ে করবে। যার এখন আপনার কথা যখন মানছে না, এখন তারা স্বচক্ষে দেখতে পাবে কার কোরবানি আল্লাহ কবুল করেছেন। এখন এরা দুইজন দুইটা কাজ করত। কাবিল করত কি? যেই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড ঘটাবে সেই কাবিল করত চাষাবাদ, সেই আর হাবিল করত গরু মহিষ, এই ভেড়া দুম্বা অর্থাৎ পশু পালন করত। দুইজনের দুইটা কাজ ছিল, একটা চাষাবাদ করত আর হাবিল করত কি বলেন? খামার করত, সেই পশু পালন করত। এখন আল্লাহর পক্ষ থেকে যখন এই এলান আসলো, আদম আলাইহিস সালাম কি করলেন? দুই সন্তানকে ডাকলেন। ডাকার পরে বলে, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে তোমাদের দুইজনকে কোরবানি দেওয়ার জন্য। এখন তোমরা দুইজনে কোরবানি প্রস্তুত করো আল্লাহর কাছে। তোমরা দুইজনে পাহাড়ের একটা বেশি উঁচা পাহাড় নয়, টিলা জাতীয় এইরকম একটা উঁচু জায়গার মধ্যে তোমাদের দুইজনের কি করো? কোরবানির জিনিস তোমরা প্রস্তুত করে রাখো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের যার কোরবানি কবুল করবে আকলিমাকে সেই বিয়ে করবে। এখন কি করলো এরা দুইজন? হাবিল কি করলো? তার থেকে একটা মোটা তাজা, খেয়াল রাখবেন, তার মধ্যে যত শত শত ভেড়া ছিল তন্মধ্যে যেটা সুন্দর, যেটা একটু দেখতে সুশ্রী সুন্দর আকর্ষণ লাগে, মোটা তাজা, এই ভেড়াটা সে কুরবানির জন্য টিলার মধ্যে উপস্থাপন করলো। আর কাবিল করলো তার থেকে কিছু শস্য, কিছু গম, যেইগুলো একবারে নিম্নমানের, উঁচু মানের নয়, ভালোগুলি তার জন্য রেখে দিয়েছে। অনেকজন আছে না সমাজের মধ্যে বলে এগুলো দিয়ে সারিয়ে দাও, আছে না এরকম? এইরকম সেই কি করলো? যেই নিম্নমানের কিছু শস্য, কিছু গম সে উপস্থাপন করলো। আল্লাহ রব্বুল ইজ্জত আমার দয়াল নবীকে এই ঘটনা বলছেন এবং দুনিয়ার মানুষের মাঝে বলার জন্য বলছেন। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ এই ঘটনাটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমার রাসূলকে বলেন, ওয়াতলু, হাবিব আপনি দুনিয়ার মানুষের সামনে, আপনার উম্মতের সামনে আপনি বলুন, আপনি উপস্থাপন করুন, আলাইহিম তাদের উপরে, নাবা আবনায়ে আদামা আদমের 2 সন্তানের ব্যাপারে, অর্থাৎ কাবিল এবং হাবিলের ব্যাপারে আপনি আপনার উম্মতের সামনে বলুন, বিল হককে যথাযোগ্যভাবে বলার মতো করে বলুন, যেন মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। বিল হককে সত্যভাবে, যথাযোগ্যভাবে, সুবহানাল্লাহ। এখন ঈদ কররাবা, ঈদ যখন কররাবা কোরবানি করলো, কোরবানান যখন 2 ভাই তারা কোরবানি করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, ওখান থেকে আল্লাহ রব্বুল ইজ্জত একজনের কোরবানিকে কবুল করলেন। অর্থাৎ হাবিল যে আল্লাহকে রাজি করার জন্য মোটা তাজা যেই
ভেড়া আল্লাহর দরবার উপস্থাপন করলো। আকাশ থেকে তখন কুরবানির নিয়ম ছিল, আল্লাহ প্রথম কুরবানির নিয়ম করেছিলেন। এখন তো আমরা কুরবানি করি, আল্লাহর কাছে গোশত হয়ে যায় না, রক্ত যায় না, আমাদের পরহেজগারিতা যায়। সুবহানাল্লাহ। তখন কি হতো, আকাশ থেকে একটা আগুনের ফুলকি আসতো, আগুনের স্ফুলিঙ্গ। এটা এসে যেই কুরবানিটা কবুল করবে এটা আগুনে জ্বলসিয়ে নিয়ে ফেলতো, সাত করে এসে এটা আগুনে ফুটে ফেলতো। হাবিলের ওই ভেড়াটা আল্লাহ রব্বুল ইজ্জত কবুল করেছেন। আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের থেকে একজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরি, তাদের থেকে আরেকজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না। কার কুরবানি কবুল করলেন না? যেই নিম্নমানের জিনিসটা দিল তার কুরবানি আল্লাহ কবুল করে নাই। এবং তার অন্তরের মধ্যে কি ছিল না? আল্লাহর প্রতি মোহাব্বত ছিল না, ভয় ছিল না, তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ইত্তেবা ছিল না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন যখন তাদের দুইজনের কোরবানির মধ্যে একজনের কোরবানিকে যখন আল্লাহ কবুল করলো, কাবিলেরটা যখন কবুল হয় নাই, কাবিল রাগান্বিত হয়ে কি বলে, ক্বালা, কাবিল বলছে লা উকতুলান্নাকা, এ হাবিল আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে খুন করব। এটা বলার সাথে সাথে হাবিলকে যখন কাবিলে কথা বলল, আপন ভাই যখন এই কথা বলল, ক্বালা, হাবিল উত্তর দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। হাবিল উত্তর দেয়, ভাই তুমি আমার উপর রাগ করছো কেন? আমার উপর রাগ করে লাভটা কি? কারণ আল্লাহ রব্বুল ইজ্জত যে মুত্তাকি তার কোরবানিকে আল্লাহ কবুল করেছেন। যার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের স্মরণ আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ওই মুত্তাকির কুরবানিকে আল্লাহ কবুল করলেন। বারবার এখন কাবিল কি করলো? চিন্তা করলো, একে যদি আমি মেরে না ফেলি, হত্যা না করি, তাহলে এখন তার কুরবানি কবুল হয়েছে, আব্বা আকলিমার সাথে তাকে বিয়ে দিয়ে ফেলবে, এখন আকলিমাকে আমি পাবো না। আকলিমাকে যদি পেতে হয় তাহলে এই হাবিলকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলি। দুইজনের মাঝে বারবার বলছে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। বারবার যখন বলছে, হাবিল কি উত্তর দেয়? এখান থেকে যারা মুত্তাকি তাদের থেকে শিক্ষা নিতে হবে। নিজেকে যদি বলেন আমি ইমানদার, আমি মুত্তাকি, তাহলে হবে না। কারণ মুত্তাকির কিছু আলামত আছে। আলামত বলতে, আপনার কোনো ভাই যদি দুনিয়ার স্বার্থে যদি আপনার উপর আক্রমণ করতে চায়, আপনি কি জবাব দিবেন? এটা হাবিল থেকে শিক্ষা নিতে হবে। কারণ হাবিল ছিল মুত্তাকি। ইলাইয়া ইয়াদাকা, তোমার হাত যদি আমার দিকে যদি বাড়াও, আমাকে কি করার জন্য? লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, আমাকে মারার জন্য। আমি কি করব জানো? মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। ও ভাই, তুমি যদি বারবার যদি আমার দিকে তোমার হাত যদি তুলো আমাকে মারার জন্য, কিন্তু আমি তোমার দিকে আমার হাত তুলবো না তোমাকে মারার জন্য। সুবহানাল্লাহ। আমি কিন্তু তোমাকে মারবো না, আমি তোমাকে কিচ্ছু করব না, তুমি আমাকে মারলে মারো। কত সুন্দর জবাব। হাবিল আবার বলে, ও ভাই, কেন আমি তোমাকে মারবো না জানো? তুমি আমার দিকে বারবার হাত তোলার জন্য চেষ্টা করলেও আমি তোমার দিকে হাত তুলবো না। কেন জানো? কারণ হলো
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আমার প্রভুকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার উপর যদি জুলুম করি, তোমার প্রতি যদি আমি অত্যাচার করি, আমার মওলাকে আমি কি জবাব দেব? সেই জন্য আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি প্রতিপালককে রাব্বাল আলামিনকে আমি ভয় করি, যার কারণে আমি তোমার দিকে হাত তুলতে পারবো না। সুবহানাল্লাহ বলি। ক্ষমা যদি চাও কবু পাক দরিয়ায়, দিবেন প্রভু তোমায় ক্ষমা বিলায়। দরবারে কেন তাহার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। এক সময় শেখ সুযোগ খুঁজে মারার জন্য, আদম আলাইহিস সালামের জন্য, তাকে মারতে পারে না। একদিন আদম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় খানে কাবায় গেলেন। কাবিল বলে এই তো সুযোগ মারার জন্য। সে হাবিল যখন বের হলো তার পশুগুলি চড়ানোর জন্য, দেখাশোনা করার জন্য, সেও পিছে পিছে গেল। কিসের উদ্দেশ্যে? মারার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে, কারণ সে মুত্তাকি নয়। মারার জন্য গেল, সুযোগ পায় মারতে পারে না, কারণ কিভাবে মারবে, মারার সিস্টেম তো জানে না। পৃথিবীর মধ্যে ইনসানের ভিতরে মারামারি আর হয় নাই, হত্যা আর হয় নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা হবে। এখন হত্যা করবে সে বলছে, কিন্তু হত্যা কিভাবে করবে সে জানে না। কিভাবে করবে হত্যা, সেই জ্ঞান তার কাছে নাই। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তারাই ইনসানের মধ্যে, কিন্তু পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা আসার আগে, আদম আলাইহিস সালাম আসার আগে জিনরা এখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা জিনদের ইতিহাসে, বিশেষ করে আজাজিল, যাকে আমরা ইবলিশ বলি, ইবলিশের উৎপত্তি থেকে, ইবলিশ কি ছিল? ইবলিশের একদিন ইবলিশকে নিয়ে কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে তাকরীর হবে, আলোচনা হবে, জানা দরকার। সেই দিন আপনারা জানবেন কিভাবে জিনরা এখানে হত্যাকাণ্ড ঘটেছিল। কিন্তু মানুষদের মধ্যে এখানে তো হত্যাকাণ্ড হয় নাই, কিভাবে মারবে তার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। এমন সময়ের মধ্যে শয়তান আসলো, একটা মানুষের বেশ ধরে কাবিলের সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে একটা সাপকে ইশারা করলো। কে? শয়তান। একটা সাপকে ইশারা করলো। সাপটা শয়তানের সামনে আসলো। শয়তান কিন্তু কিসের বেশে? মানুষের বেশে। সে মানুষের সূরত ধরে কাবিলের সামনে দাঁড়াইলো, কাবিলকে বুদ্ধি দিচ্ছে কিভাবে মারবে। সাপটা যখন কাছে আসলো, শয়তান একটা পাথর নিয়ে ওই সাপের মাথাটা থেতলে দিল। সাপটা জায়গায় মারা গেল। এটা দেখে কাবিলের মাথার মধ্যে বুদ্ধি আসলো, আমি এইভাবে মারবো আমার ভাইকে। হাবিল সারাদিন পরিশ্রান্ত হয়ে সে গাছের নিচে গিয়ে একটু আরাম করতেছে। তার যখন ঘুম আসলো, এমন সময়ের মধ্যে বড় থেকে একটা পাথর নিয়ে হাবিলের মাথা আবার আঘাত করে মাথাটা থেতলে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। সে হাবিলকে শেষ করে দিল। শেষ করার পরে কাঁধের মধ্যে লাশটা নিল। নেওয়ার পরে বলে আমি কি করব এখন লাশটা? এখন সিস্টেম তো জানে না, খুন কিভাবে করবে, হত্যা কিভাবে করবে, এটা জেনেছে, করে ফেলেছে। এখন কিভাবে হজম করবে?
লাশটা নিয়ে কি করবে সেই দ্বিধার মধ্যে পড়ে গেল। এমন সময়ের মধ্যে এক জায়গার মধ্যে সেই লাশটা নিতে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে পরিশ্রান্ত হয়ে হয়রান হয়ে লাশটা এক পাশে রেখে বসে আছে। এমন সময়ের মধ্যে দেখতে পেল দুইটা কাকের মধ্যে খুব মারামারি হতে হতে একটা কাক আর একটা কাককে একেবারে টুকরিয়ে আঘাত করে মেরে ফেলেছে। মারার পরে কি করলো, এই কাকটা একটা গর্ত করলো, পা দিয়া ঠোঁট দিয়ে একটা গর্ত করে ওইটাকে টেনে এখানে কি করলো, মাটির ভিতরে দাফন করে দিল। কাবিলের মাথার মধ্যে বুদ্ধি আসলো, এই তো আমার ভাইকে আমি এভাবে করব। সেই ভাইকে দাফন করে ফেললো। দাফন করে যাওয়ার সময় এমন সময়ের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত জমিনকে ডাক দিলেন, জমিন তুমি কাবিলকে তোমার ভিতরে ঢুকাই ফেলো। এমন সময়ের মধ্যে মাটি ফাঁক হয়ে এতটুকু পর্যন্ত কাবিলকে ঢুকাই ফেললেন, এতটুকু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। সে ডাক দিল, আল্লাহ তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ? বলে, শাস্তি কেন দিচ্ছি তুমি জানো না? তোমাকে শাস্তি দিচ্ছি, তুমি তোমার ভাইকে হত্যা করেছো, তোমাকে আমি জিন্দা এখানে দাফন করে ফেলবো। তখন কাবিল কান্নাকাটি করে বলে, আল্লাহ তুমি আমাকে অন্য শাস্তি দাও, এই মাটির ছাপ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে অন্য কোনো শাস্তি দাও। এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা কবরে যাওয়ার পরে কেমন হবে। তার শরীরের অতটুকুর মধ্যে শক্তি ছিল, মাটির সাথে গেজাগেজি করার শক্তি ছিল, কিন্তু সেই তবু আল্লাহর কাছে ফানা চাচ্ছে। আর যখন আপনার দেহের মধ্যে কোনো শক্তি থাকবে না, আমার দেহের মধ্যে যখন শক্তি থাকবে না, আপনার ছেলে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে আপনার এলাকাবাসীরা কবর দিয়ে আসবে, 3.5 হাত মাটির ভিতরে, মাটির চাপ, ডান দিকের চাপ বাম দিকে চলে যাবে হাটগুলো, তখন কি অবস্থা হবে? কাবিল সহ্য করতে পারে না। কাবিল বলে, আল্লাহ আমার বাবার সাথে একটা বেহেশতের মধ্যে একটা সমস্যা হয়েছিল, যার কারণে তুমি তাকে জমিনের মধ্যে নামিয়ে দিয়েছো, কিন্তু এভাবে তো কষ্ট দাও নাই। সে যুক্তি করতেছে। আল্লাহ বলে, আদম সেই হয়তো নিজের সাথে কি করেছে, যা জুলুমি হয়েছে নিজের সাথে হয়েছে। আমরা এটা কিন্তু মনে রাখবেন, আদম, অনেকজনে বলে না গাল সিরিয়ে আদম আলাইহিস সালাম গুনাহ করেছিল, নাউজুবিল্লাহ। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে, নবীরা কোনো গুনাহ দোষ করে না। এগুলো কেন হয়? এরা, আদম আলাইহিস সালাম যদি এভাবে যদি পৃথিবীর মধ্যে না আসতো, আমরা আসতে পারতাম? এগুলো হলো হিকমত, আমাদেরকে ধরে নিতে হবে। এগুলি হলো হিকমত ধরে নিতে হবে। আবার প্রত্যেকটি ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেমন আদম আলাইহিস সালাম 350 বছর পৃথিবীর জমিনে এসে কেঁদেছেন, মাথা উপরের দিকে তুলে নাই লজ্জার কারণে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। চোখ দিয়ে পানি পড়তে পড়তে পানি নাই, রক্ত পড়া আরম্ভ করলো, রক্ত পড়তে পড়তে পুষ পড়া আরম্ভ করলো, পুষ পড়তে পড়তে গুণ পড়া আরম্ভ করলো, কিন্তু উপরের দিকে তাকাই নাই লজ্জার কারণে। আজ আমাদের সমাজের মধ্যে ওই আদম সন্তান পরিচয় দিয়ে হত্যা করে করে আরো সিনা ফুলাইয়া হাঁটে। আমরা কেমনে আদম সন্তান নিজেকে পরিচয় দিই? এগুলো প্রত্যেকটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেন, এই কাবিল, আদম নিজের সাথে করেছে, কিন্তু তুমি তোমার ভাইয়ের উপর জুলুমি করেছো। তখন সেই উপায় অনেক লম্বা, এখানে অনেক কয়েকটা কারণ দিয়েছিল, সময় নাই। এখন শেষ পর্যন্ত কাবিল বলে, আল্লাহ আমার বাবাকে যেই নবীর উসিলায় তুমি ক্ষমা করে দিয়েছো, সেই নবীর উসিলা দিচ্ছি, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা যখন দিয়েছে, আল্লাহ তাকে এখান থেকে কি করলেন? মুক্ত করলেন। সে এখান থেকে চলে আসলো, ঘরের মধ্যে এসে সে মারা গেল।